হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালে। আজকের বিষয় হচ্ছে অ্যাফোর্টেকের একটি ব্লুটুথ মাউস। এই ব্লুটুথ মাউসটি কিভাবে হচ্ছে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করব সেই বিষয়টা হচ্ছে আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাফোর্টেকের যে মাউসটা সেটার মডেল হচ্ছে আমার অ্যাফোর্টেক FB10CS। ব্লুটুথ এবং ওয়্যারলেস দুইটা মোডেই সে কাজ করে। আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি যদি আমার মাউসটা দেখানোর ট্রাই করি, সেক্ষেত্রে খেয়াল করেন, এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন যে মাউসটা, এটার অনেকগুলো ফিচার আমরা এখানে দেখতে পাচ্ছি। মডেল হচ্ছে FB10CS। সো এই মাউসটা অনেকেই হয়তো ইউজ করতে করা শুরু করেছেন, বা কেউ নতুন কিনলে যে সমস্যায় পড়তে হয়, আমি নিজেও যে সমস্যাটা পড়েছি সেই সমস্যাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি আগে এই ফিচার যদি একটু বলি, এখানে যে ফিচার গুলো দেওয়া আছে, ডুয়াল মোড টেকনোলজি, অর্থাৎ ব্লুটুথ এবং ওয়্যারলেস দুইটা মোডই হচ্ছে সে কাজ করে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি ফোকাস করে আমি একটু দেখাই, ডুয়াল মোড, এবং হচ্ছে এখানে হচ্ছে ইজি সুইচিং এর ব্যবস্থা আছে, O2 চ্যানেল, এবং হচ্ছে বিভিন্ন ধরনের আরো ফাংশন বিল্ট ইন আছে। এন্টি স্লিপারি সাইড, অর্থাৎ মাউসের যে সাইড গুলো আছে অ্যান্টি স্লিপারি সাইড। আর ইউএসবি টাইপ সিও এটাতে দেওয়া আছে, যেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। এটার সাথে বিল্ট ইন অবস্থায় আছে বিল্ট ইন এলআই ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি আর কি, বিল্ট ইন অবস্থায় আছে রিচার্জেবল। যেটা হচ্ছে ইউএসবি সি টাইপ যে চার্জার আছে সেটা দিয়ে আমরা চার্জ করতে পারবো। সো এটার মূলত কানেক্ট করতে গেলে আমি যে প্রবলেমে পড়েছি, আমি কোনোভাবেই কানেক্ট করতে পারতেছিলাম না। সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। এটা হচ্ছে, আমি মাউসটা একটু তুলে নিই। দেখতে পাচ্ছেন আমার ইউএসবি একটা সি টাইপের কেবল দেয়া থাকবে। আর হচ্ছে মাউসটা অনেক গুড, মানে আউটলুকিংটা খুবই সুন্দর। এবং হচ্ছে এর সাথে একটা ওয়্যারলেস ডিভাইস বিল্ট ইন সাথে দেওয়া থাকবে, ওয়্যারলেস ডিভাইসটা। তো প্রথমেই আমরা দেখব যে এটার ম্যানুয়ালটা, যেটা আমাদের একটা ম্যানুয়াল দেওয়া আছে, সাথে একটা ম্যানুয়াল আপনারা পাবেন। এই যে এটা হচ্ছে ম্যানুয়াল, ইউজার ম্যানুয়ালটা দেওয়া থাকবে সাথে। এটা পড়ে নেবেন, কিভাবে কানেক্ট করতে হবে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। অর্থাৎ ব্লুটুথ মোড হচ্ছে আমার কোন মোডে কোন লাইট থাকলে কাজ করবে, সেটা হচ্ছে গ্রিন লাইট, যেটা ব্লু লাইট ব্লুটুথ। আচ্ছা, এখানে রেড লাইট হচ্ছে ব্লুটুথ ডিভাইস। আচ্ছা, আমরা এটা কানেক্ট করে তারপরে দেখতেছি তিনটা মোডে কাজ করবে। এটা হচ্ছে আরেকটা স্পেশাল ফাংশন আছে, আমার মোবাইলের সাথেও কানেক্ট করা যাবে, চার্জিং টাইপ সি। আচ্ছা, তো এখানে মাউসটা আমি অন করে আগে দেখাই। এখানে যদি মাউসটা অন করি, এখানে একটা সুইচ দেওয়া আছে, অন অফ সুইচ। এই অন অফ সুইচটা অন করলে মাউসটা এখানে অন হবে, লাইটটা এরকম ব্লিঙ্ক করতে থাকবে। তো ব্লিঙ্ক করা অবস্থায় আমি যদি ওয়্যারলেসটা আমি আগে কানেক্ট করি, নাকি ওয়্যারলেস যদি আমি কানেক্ট করি, আমার এই পাশে ওয়্যারলেস মাউসটা আমি কানেক্ট করবো। যার কারণে এখন কিন্তু আমার কাজ করে নাই। তো এটা ওয়্যারলেস হলে আমার অটোমেটিক্যালি পেয়ে গেছে, আমার কিছু করতে হয় নাই, ওয়্যারলেস মধ্যে আমরা পেয়ে গেছি। খেয়াল করেন, এই যে পয়েন্টার মাউস এখানে কাজ করছে। এখানে ক্লিক করলাম, এটা লাগানোর সাথে সাথেই কাজ করতেছে আমার ওয়্যারলেস মোডে, আমার কিছু করতে হয় নাই। এখন আমরা চাচ্ছি যে আমার এই ডিভাইসটা ব্লুটুথ মোডে কিভাবে কাজ করবে সেটা আমরা দেখবো। এখানে খেয়াল করেন ব্লুটুথ মোড,
তো এখন যদি আমি এই ডিভাইসটা যদি খুলে ফেলি তাহলে কিন্তু পয়েন্টার নড়ে না। ঠিক আছে। সো আমরা মেন উদ্দেশ্য হচ্ছে ব্লুটুথটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা দেখব। তো ব্লুটুথ কানেক্ট করার জন্য এখানে একটা বাটন আছে। তো এই যে এই ব্লুটুথ বাটনটা, এটা টিপ দিয়ে ধরে রাখলে এটা রিড মোড চলবে। তো এখন যদি আমরা এখান থেকে ব্লুটুথ ডিভাইসে যাব, এড ব্লুটুথ ডিভাইস, এড ব্লুটুথ ডিভাইস, এখানে আমি যদি এড ডিভাইসে যাই, এখন আমি এখানে এটা একটু চেপে ধরবো। চেপে ধরার সাথে সাথে এটা ব্লিঙ্ক করতেছে। এক, এই মোডটা হচ্ছে। এখন যদি আমরা সার্চ দিই, ওয়েট করি, চেপে ধরে রাখতে হবে। কোনো শো করে নাই। তাহলে আমরা অন্য একটা মোড চেঞ্জ করি। রেড দিয়ে দিই। আরেকটা কি আছে আমার, এটা হচ্ছে ব্লিঙ্ক করতেছে। এটা আমরা এড করি আবার, ব্লুটুথ এড ডিভাইস। এটা একটু খেয়াল রাখতে হবে, এখানে অবশ্যই বাটনটা, লাইটটা দেখতে হবে যে কোন মোডে আছে। বুঝতেছে? এখানে দেখি কোন মোডে পাই, আসলে পাচ্ছি না আমি। শিখবো যে কোন ভাবে সে কানেক্ট হয়। দেখেন এখন কিন্তু সে কানেক্ট হচ্ছে না। তাহলে এখন এই মোডটা আমরা একটু দেখি, সার্চ দিবার নতুন করে এড ডিভাইস, ব্লুটুথ ডিভাইস, শু করে সে পাচ্ছে না। এইটা একটু ঝামেলা আছে। আচ্ছা, আমি দেখি মোবাইল থেকে কোন মোডে কাজ করে সেটা আগে একটু দেখে নিই। প্রথমে ম্যানুয়ালটা ভালো করে দেখে নিতে হবে। সরি, আমার একটা ফোন আসছে। আচ্ছা, আমি আমার মোবাইল থেকে এখন ট্রাই করবো। আমার ব্লুটুথ ডিভাইসটা, ওয়্যারলেসটা অফ করে দিলাম। এটা মোবাইল থেকেও, মোবাইলের সাথেও কানেক্ট করা যাবে। আচ্ছা, ব্লুটুথটা অন করি। এটা তিনটা মোডে কাজ করে। এখন এই যে এখানে শো করছে, খেয়াল করেন, এখানে মাউসের মডেলটা আসবে স্ক্যান দিলে। আমি স্ক্যান দিচ্ছি। স্ক্যান দেওয়ার সাথে সাথেই এখানে যেটা করতে হবে, এই যে এই বাটনটা, couldn't কানেক্ট, কানেক্টিং, কানেক্টিং, লাইটটা একটু বাড়ায় দিই। আমি, এটা কানেক্ট হচ্ছে না। এই যে এখন হচ্ছে মোবাইলটা কি দেখা যাচ্ছে একটু সময়। আচ্ছা, এখানে আমি স্ক্যান দিলাম।
স্ক্যান দিলাম, আর এখান থেকে আমি ক্লিক দিলাম এটা। দেখি, 2, লো। লো মোডে থাকলে কি হয়, আমি একটু স্ক্যান দিই। লো রেড মোডে, এই যে আমার কানেক্ট হয়েছে, খেয়াল করেন। আমি যদি ক্যামেরার পাশে দিই, এটা হচ্ছে এখন মাউসটা আমার মোবাইলের সাথে কানেক্ট হয়েছে। খেয়াল করেন এই যে, আমি যদি ফেসবুক অন করতে চাই, খেয়াল করেন, ফেসবুকে আমি ক্লিক দিলে ফেসবুক অন হচ্ছে। ঠিক আছে, ভিডিও অন করি, যাই হোক, কাজ করতেছে, মোবাইলের সাথে আমার সাকসেসফুলি কানেক্ট করতে পারলাম। এখন হচ্ছে আমার ল্যাপটপের সাথে দেখি আমরা পারি কিনা। অর্থাৎ মোবাইলের সাথে আমার এটা কানেক্ট হয়ে গেছে। তাহলে আমার মোডটা কি মোডে আছে, এটা এটা হচ্ছে আমার অরেঞ্জ মোডে আছে। অরেঞ্জ মোডে থেকে আমার মোবাইলের সাথে কানেক্ট হলো। ঠিক আছে, এখন আমরা আমার মোবাইল থেকে এটা ডিসকানেক্ট আমি করে দিই, মোবাইল ডিভাইসটা বন্ধ করে দিলাম। এখন যদি আমার ল্যাপটপের ব্লুটুথ ডিভাইস ঠিক থাকে, সেক্ষেত্রে অবশ্যই কানেক্ট হবে। ম্যানুয়ালটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে হবে। তবে এটার হচ্ছে এই বাটন গুলাতে একটা জিনিস বলে রাখি, যে বাটন গুলাতে যাতে প্রেস না পড়ে, যখন এখানে লাইট অন করবেন এই বাটন কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, সো এখানে যাতে প্রেস না পড়ে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ব্লুটুথ ল্যাপটপের সাথে কানেক্ট করবো, অর্থাৎ এই ডিভাইস ওয়্যারলেস ডিভাইস ছাড়াই আমি ব্লুটুথ ইউজ করে দেখাবো। ওকে, সেক্ষেত্রে আমার ল্যাপটপের, আমি এটা বন্ধই করে দিই, খেয়াল করেন। দেখালাম। প্রথমে হচ্ছে ল্যাপটপের, দেখা যাচ্ছে, হ্যাঁ, এখান থেকে আমি ব্লুটুথে ক্লিক দিই। আমার ব্লুটুথ ডিভাইসটা আগে অন করে নিই। ওপেন সেটিং, ওপেন সেটিং এ যাব, এবং এখান থেকে হচ্ছে ব্লুটুথ, ব্লুটুথ ডিভাইস, এরপরে হচ্ছে আমি এই বাটনটা ক্লিক দিব। এই বাটনটা ক্লিক দেওয়ার পরে অ্যাড ডিভাইস, দেখি স্ক্যান করে আমার এই অরেঞ্জ অবস্থায় আমরা দেখছি আমার আহ, যে মোবাইল ফোনের সাথে আমরা কানেক্ট করতে পারছি, কিন্তু এখানে শিশু করতেছে না। তার মানে আবার একটু লাইটটা অন করি, যা শেষ কিনা। আচ্ছা, এই মোড সে পাচ্ছে না। আচ্ছা, প্লেইং মোডে আমি দিই, যদি প্লেইং করতেছে, এখন দিই শিশু করে কিনা। আমি এর ডিভাইস আবার দিই, দ্রুত করতে হবে সেটা, স্ক্যানটা, লাইটটা নিভে গেছে, আবার দিলাম, সে পায় কিনা দেখি। অবশ্য ল্যাপটপের ব্লুটুথ ডিভাইস ওকে থাকতে হবে, ল্যাপটপের আশা করি ওকে আছে। তো এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা, এই মোডে কাজ করে নাই, তারপরে মোডটা চেঞ্জ করে দিই। আর একটা মোড আছে আমার, শুধু ব্লো, ব্লো মোডে যদি আমরা একটু ট্রাই করি, ব্লো মোডে ট্রাই করলে দ্রুতই বাটনে ক্লিক করলে আর কাজ ব্লুটুথ হেডসেট শো করতেছে, কার জানি। মাউসটা আসতেছে না কেন, মাউস অনেক সময়, আচ্ছা, এই মোডেও পাই নাই।
এটা ক্যান্সেল করে আবার দিই। ডিভাইস, ব্লুটুথ ডিভাইস, দেন ক্লিক, 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 ব্লুটুথ। এটাই হচ্ছে প্রবলেম। সো এটা বি কেয়ারফুল। একটু কষ্ট হবে, কষ্ট না আসলে, এটা যারা এক্সপার্ট খুব সহজেই করে ফেলতে পারে। সো আমাদের হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু ট্রাই করবেন। এখানে ব্লুটুথ হেডসেট আসতেছে, ব্লুটুথ হেডসেট আমি কানেক্ট করতে চাই না, ক্যান্সেল দিয়ে দিই। এটা অন অফ করে নিই স্ক্যানটা। আচ্ছা, এটা নতুন করে আমি আবার স্ক্যান দিব। এড ডিভাইস, ওয়্যারলেস ডিসপ্লে ডক, ওয়্যারলেস ক্লক, ব্লুটুথ অডিও ডিভাইস, কিবোর্ড, ফোন। আচ্ছা, এটাই স্ক্যান দেওয়ার পরে আমরা এটা একটু অন করে দিই। আচ্ছা, না কেন জানি, সরি। সরি, এই একটা মোড, এইটা প্লেইং অবস্থায় দেখি শো করো, শো করো। এটা আশা করি এইভাবে শো করবে যদি ল্যাপটপের ডিভাইসটা ওকে থাকে। আচ্ছা, আমি আগে একটু ট্রাই করে দেখে নিই। তারপরে হয়তো, সরি, আমার এই মাউস এইখানে ল্যাপটপের সাথে কোনো কারণে আর কি কানেক্ট হচ্ছে না। কোনো কারণে না, আমার ডিভাইসটা এখানে শো করছে না। অর্থাৎ এই, আমি তিনটা মোডের কথা বলি। আমি মোবাইলের সাথে কানেক্ট হলো আমার, আহ, এটা হচ্ছে আমার ব্লুটুথ। অর্থাৎ এই মোডে থাকা অবস্থায় আমার, খেয়াল করেন, যখন ব্লু লাইটটা জ্বলবে তখন হচ্ছে এখানে আমার শো করবে, মানে আমার স্ক্রিনে শো করবে, আমার এই মাউসটা শো করবে। জাস্ট তখন কানেক্ট দিয়ে কানেক্ট করলেই হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে মেইন বিষয়টা, এই বাটন গুলাতে যাতে যখন প্রেস করবেন কোনোভাবে বাটনে যাতে প্রেস না পড়ে, সেটা আর কি দেখে নেবেন। আর এটা হচ্ছে আমার, এই মোডটা হচ্ছে আমার ওয়্যারলেস মোড, যখন ব্লিঙ্ক করবে তখন ওয়্যারলেস মোড। এখানে হচ্ছে আমার ব্লুটুথ ডিভাইস। আমার ওয়্যারলেস মোডটা আমরা কানেক্ট করতে পারছি, এটা এমনিতেও কানেক্ট হয়ে যাবে। এটার ওয়্যারলেস যখন হচ্ছে এটা ব্লিঙ্ক করতে থাকবে, জাস্ট এই ডিভাইসটা যখন আমরা ইন করব, এই মোডে হচ্ছে ওয়্যারলেস মোড আমার কাজ করবে। ঠিক আছে, এই যে পাইছি, খেয়াল করেন, আমি এটা অফ করে দিলাম, অফ করে দিলাম, আমার ওয়্যারলেস মোডটা কাজ করতেছে। সো ওয়্যারলেস মোডে আমরা শিখলাম যে এটা ব্লিং অবস্থায়, অর্থাৎ ব্লু এবং রেড লাইটটা এভাবে ব্লিঙ্ক করতে থাকবে। আর ব্লুটুথ হচ্ছে আমার যখন এই মোডটা হবে, এটা হচ্ছে ব্লুটুথ মোড, অর্থাৎ জাস্ট ব্লু লাইট জ্বলবে। আর মোবাইলের ক্ষেত্রে আমরা দেখছি, মোবাইলের ক্ষেত্রে হচ্ছে আমার রেড লাইট বা অরেঞ্জ লাইট, আমরা যেটাই বলি এটা রেড লাইট বা অরেঞ্জ লাইট। এখানে হয়তো ক্যামেরা আমার অরেঞ্জের মতো দেখাচ্ছে, কিন্তু এটা রেড লাইট। সো এই মোডে হচ্ছে আমার মোবাইল থেকে মোবাইলের সাথে কানেক্ট হবে। খেয়াল করেন, আমি যদি মোবাইলের ব্লুটুথটা আমি যদি অন করি, সরি আমার প্যাটার্ন দেখে ফেললেন। এই যে আমার, খেয়াল করেন, আমি মাউস এখানে করতেছি, এটা আমার এখানে আমি কাজ করতে পারছি। স্ক্যান স্টপ করে দিলাম, স্টপ স্ক্যান, ব্যাক করি। তাহলে আমরা তিনটা মোডেই ধারণা পাইলাম। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
আমার এই যে ফেসবুকে ঢুকলাম, এখান থেকে যদি আমি বের হয়ে যাই, খেয়াল করেন ফেসবুক থেকে বের হয়ে আসলাম, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা তিনটা মোডই হচ্ছে ধারণা পাইলাম। তিনটা মোডে কাজ করে সে, একটা হচ্ছে ওয়্যারলেস মোড, তারপরে হচ্ছে ব্লুটুথ মোড, দেন হচ্ছে আমার মাউস মোড। তিনটা মোডে হচ্ছে আমরা কাজ করে আপনাদেরকে দেখাইলাম, বা আজকে আমরা শিখতে পারলাম এই বলে। যাই হোক, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ।